নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে। তো বন্ধুরা, আজকে যতগুলো কোশ্চেন আমি আপনাদেরকে শেয়ার করব, এগুলো প্রত্যেকটি কিন্তু আইসিডিএস এর একটি গুরুত্বপূর্ণ বইয়ের থেকে শেয়ার করব। এগুলো হচ্ছে সেন ও খান্নার যে শ্রীগুরু পুস্তকালয়ের যে আইসিডিএস কর্মী এবং সহায়িকার গুরুত্বপূর্ণ বই, সেই বইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। যারা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, এই সমস্ত কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমের প্রশ্নে বলা হচ্ছে কখন অণুর গতি হ্রাস পেয়ে শূন্য হয়। তো এটার যে উত্তর হবে সেটা হচ্ছে চরম শূন্য তাপমাত্রায় অণুর গতি হ্রাস পেয়ে শূন্য হয়। পরের প্রশ্নে বলা হচ্ছে কোন প্রাণীর রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না। তো আরশোলার রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না। পরের প্রশ্নে বলা হচ্ছে কাঁচা কলা পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয়, অর্থাৎ ফল পাকানোর জন্য কোন হরমোন ব্যবহার করা হয়। এটা হচ্ছে জিব্বারেলিন হরমোন। জিব্বারেলিন হরমোন বলে একটি উদ্ভিদ হরমোন আছে, যেটা কাঁচা কলা পাকাতে বা ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়। পরের প্রশ্নে বলা হচ্ছে সভাকক্ষে ধ্বনির স্থিতি বেশিক্ষণ থাকার কারণ কি। এটা হচ্ছে প্রতিফলনের ফলে হয়। প্রতিফলনের ফলেই কিন্তু সভাকক্ষে যে ধ্বনির স্থিতি বেশিক্ষণ থাকার কারণ। পরের প্রশ্নে বলা হচ্ছে গহনা তৈরিতে সোনার সঙ্গে কি ধাতু মেশানো হয়। তো গহনার তৈরিতে সোনার সঙ্গে যে ধাতু মেশানো হয় সেটা হচ্ছে তামা, অর্থাৎ তামা এবং সোনা মিশিয়ে গহনা তৈরি করা হয়। পরের প্রশ্ন মেরুদণ্ডী প্রাণীর দেহে ধমনী ও শিরার মধ্যবর্তী ধমনী ও শিরার মধ্যবর্তী সংযোগ বাহককে কি বলে। তো এটা হচ্ছে জালক। ধমনী এবং শিরার মধ্যবর্তী যে অংশ সেটা হচ্ছে জালক। পরের প্রশ্নে বলা হচ্ছে কখন সালোক সংশ্লেষ ও শ্বসনের হার সমান হয়। তো সালোক সংশ্লেষ এবং শ্বসনের হার সমান হয় ভোরবেলাতে। পরের প্রশ্নটি বন্ধুরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন গ্যাস ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী, অর্থাৎ কোন গ্যাসের ফলেই ভূপাল যে গ্যাস দুর্ঘটনাটি হয়েছিল। তো এটা যে উত্তর সেটা হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। মিথাইল আইসোসায়ানাইড। পরের প্রশ্নে বলা হচ্ছে কোন বিজ্ঞানী পোলিওর টিকা আবিষ্কার করেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিন্ডোম্যান। পরের প্রশ্ন প্রাপ্তবয়স্ক মানব শরীরে নারীর স্বাভাবিক স্পন্দনের হার কত। এটা হচ্ছে মিনিটে 72 বার। পরের প্রশ্নে বলা হচ্ছে তরল বা গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্রকে কি বলা হয়, যেটা হচ্ছে পাস্কেলের সূত্র। পরের প্রশ্নে বলা হচ্ছে কোন উদ্ভিদে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয়। তো এটা নাম হচ্ছে ক্লোরেল্লা বা কোরেল্লা। এটা হচ্ছে একটি সামুদ্রিক শৈবাল। এটা হচ্ছে একটা উদ্ভিদ এবং এটাতেই কিন্তু সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হয়। পরের প্রশ্নে বলা হচ্ছে যে কোনো দিকে বস্তুর স্থান পরিবর্তনের হারকে কি বলা হয়। এটা হচ্ছে গতি। আর মানবদেহের মৌল বিপাক হার কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়। এটি হচ্ছে বেনেডিক্ট যন্ত্র দ্বারা। বেনেডিক্ট যন্ত্র দ্বারা যে মানবদেহের যে মৌল বিপাকের হার সেটা কিন্তু নির্ণয় করা হয়। পরের প্রশ্নে বলা হচ্ছে যে গাছ পতঙ্গ ধরে তাদের থেকে নাইট্রোজেন সংগ্রহ করে তাদের কি বলা হয়। তো সেই সমস্ত উদ্ভিদদের বলা হয় পতঙ্গভুক উদ্ভিদ। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ পতঙ্গদের ভক্ষণ করে বা খায় বা তাদের কাছ থেকে নাইট্রোজেন সংগ্রহ করে তাদেরকে বলা হয় পতঙ্গভুক উদ্ভিদ। পরের প্রশ্নে বলা হচ্ছে ত্বকের কোন অংশ অনুভূতি সংগ্রাহক। তো এটার নাম হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস হচ্ছে ত্বকের একটি অংশ যেটা কিন্তু অনুভূতি সংগ্রাহক। পরের প্রশ্নে বলা হচ্ছে নলকূপের হাতল, শাবল, ঢেঁকি ইত্যাদি কোন শ্রেণীর লিভার। এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তো প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, এগুলোর যে উদাহরণ সেগুলো আপনাদেরকে জানতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। পরের প্রশ্নে বলা হচ্ছে ভূগর্ভস্থ রেলপথে বায়ু শোধনের জন্য কি ব্যবহার করা হয়। তো বায়ু শোধনের জন্য হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা হয়। পরের প্রশ্নে বলা হচ্ছে মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কয়টি। তো মানুষের যে হৃৎপিণ্ড সেখানে প্রকোষ্ঠ সংখ্যা রয়েছে টোটাল 4টি। পরের প্রশ্নে বলা হচ্ছে বিদ্যুতের প্রবাহের একক কী, অর্থাৎ কারেন্টের একক কী, যেটা হচ্ছে এম্পিয়ার।
মানবদেহের কোন অঙ্গটি ডায়াবেটিস রোগের আক্রান্ত হয়? সেটা হচ্ছে প্লীহা। প্লীহাকেই কিন্তু আক্রান্ত করে যখন ডায়াবেটিস হয়। পরের প্রশ্নে বলা হচ্ছে তাপ স্কেলার রাশি, কারণ কি? তাপ যে একটি স্কেলার রাশি, সেটার কারণ কি? তো বন্ধুরা এখানে বলে রাখি আপনাদেরকে, দুটি রাশি রয়েছে, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি হচ্ছে সেই রাশিগুলো যাদের শুধুমাত্র মান আছে বা তাদেরকে সংখ্যায় বোঝা যায়, যাদের মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, মানে কোনো রকমের দিক বা অভিমুখ কিন্তু এরা নির্ণয় করে না, তো সেক্ষেত্রে তাদেরকে বলা হয় স্কেলার রাশি। কিন্তু যাদের মানও আছে এবং দিক বা অভিমুখ দুটোই আছে, তো সেক্ষেত্রে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন ধরুন স্কেলার রাশির ক্ষেত্রে তাপ, তো তাপের ক্ষেত্রে আমরা কি জানি যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো এটার ক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি? এটার ক্ষেত্রে কেবলমাত্র সংখ্যা বুঝতে পারছি যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই জন্য এটার কোনো রকমের কিন্তু দেখতে পাচ্ছেন অভিমুখ নেই বা দিক নেই, তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা স্কেলার রাশি। কিন্তু যদি বলা হয় গতি, কোনো একটা গাড়ি ধরুন 20 কিলোমিটার/আওয়ার গতিবেগে যাচ্ছে, 20 কিলোমিটার/আওয়ার গতিবেগে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি হবে? এটা সংখ্যা রয়েছে কিন্তু তার সাথে সাথে ওর একটা দিকও রয়েছে, তার কারণ হচ্ছে সেই গাড়িটি কোনো একটি দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে এর কিন্তু মানও আছে প্লাস অভিমুখ আছে, তো সেক্ষেত্রে গতি হলো একটি ভেক্টর রাশি। তো এইভাবে কিন্তু স্কেলার রাশি এবং ভেক্টর রাশি নির্ণয় করা হয়। পরের প্রশ্নে বলা হচ্ছে উদ্ভিদের অতিরিক্ত জল কোন পদ্ধতিতে বাইরে বেরিয়ে যায়? তো যেটার নাম হচ্ছে বাষ্পমোচন পদ্ধতিতে বাইরে বেরিয়ে যায়। পরের প্রশ্নে বলা হচ্ছে জলের সঙ্গে লবণ মেশালে তার স্পন্দন সংখ্যা বাড়বে না কমবে? তো জলের সঙ্গে লবণ মেশালে তার স্পন্দন সংখ্যা কমে যাবে। পরের প্রশ্নে বলা হচ্ছে জলের হিমাঙ্ক কত? তো বলে রাখি বন্ধুরা, জলের হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্নে বলা হচ্ছে স্নায়ুতন্ত্রের একক কি? তো স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর পরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এটা বলা হচ্ছে কোন কোন উদ্ভিদ মূল দিয়ে শ্বাসকার্য চালায়? তো মূল দিয়ে শ্বাসকার্য চালায় সুন্দরী এবং কেশরদাম, এই দুটি উদ্ভিদেই কিন্তু মূল দিয়ে শ্বাসকার্য চালায়। পরের প্রশ্নে বলা হচ্ছে দুধে যে শর্করা পাওয়া যায় সেটির নাম কি? তো দুধের শর্করার নাম হচ্ছে ল্যাকটোজ বলা হয় দুধে যে শর্করাটি পাওয়া যায়। পরের প্রশ্নে বলা হচ্ছে তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের যে সূত্র সেটা আবিষ্কার কে করেন? তো সেই বিজ্ঞানীর নাম হচ্ছে মাইকেল ফ্যারাডে। পরের প্রশ্নে বলা হচ্ছে এসআই পদ্ধতিতে বলের পরম একক কি? তো এটা হচ্ছে নিউটন। আর হরিতকি রেচন পদার্থকে কি বলা হয়? এটি হচ্ছে রজন। হরিতকি রেচন পদার্থ হচ্ছে রজন। আর পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়? যেটি হচ্ছে পরমাণু। লাস্টের 5টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী যে প্রশ্ন রয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কোন ভিটামিন জলে দ্রবীভূত হয়? এটা হচ্ছে ভিটামিন সি। আর মানুষের রেচন অঙ্গের নাম হচ্ছে বৃক্ক। এই দুটিও বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে আমরা দেখব সাধারণ জ্ঞান থেকে কোন কোন প্রশ্নগুলো এখানে আছে সেই সম্পর্কে। তো প্রথমের প্রশ্নে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি? এটা হচ্ছে মেক্সিকো সিটি, বিশ্বের সবচেয়ে দূষিত শহর। পরের প্রশ্নে বলা হচ্ছে ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয় কবে? যেটা হচ্ছে 1950 সালে। পরের প্রশ্নে বলা হচ্ছে সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত হয় কোথায়? যেটা হচ্ছে আমেরিকাতে। ভারতের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। আর পরের প্রশ্নে বলা হচ্ছে সবচেয়ে বেশি গাছ কাটা হয় কোন অরণ্যের? এটা হচ্ছে জামাইকার ক্রান্তীয় অরণ্যে। পরের প্রশ্নে বলা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত, অর্থাৎ কত বছর থেকে কত বছর হয়েছিল? এটা হচ্ছে 1951 থেকে 56 সাল, অর্থাৎ 1951 থেকে 1956 সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। বিশ্বের ক্ষুদ্রতম নাইট ক্লাব কোনটি, কোথায় অবস্থিত? যেটা হচ্ছে লন্ডনে অবস্থিত। আর এখানে আরও একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল? যেটা হচ্ছে কৃষি, সেচ কাজ,
যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুতের উপর ভিত্তি করেই কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথমটি হয়েছিল। পরের প্রশ্নে বলা হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম বাইসাইকেল আবিষ্কারক কে? এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে জবিং নিউরোজানেক, যিনি পোল্যান্ডের বাসিন্দা ছিলেন। পরের প্রশ্নে বলা হচ্ছে ফটোগ্রাফি কে আবিষ্কার করেন? তো এটার যে উত্তর সেটা হচ্ছে জন কারবাট। পরের প্রশ্ন ধাতুর উপর দস্তার আবরণ দেওয়াকে কি বলে? তো এটার যে নাম সেটা হচ্ছে গ্যালভ্যানাইজেশন। ধাতুর উপর দস্তার আবরণ দেওয়াকে বা প্রলেপ দেওয়াকেই বলা হয় গ্যালভ্যানাইজেশন। পরের প্রশ্নে বলা হচ্ছে ক্যালাইজেস্কোপ কে আবিষ্কার করেন? তো এটা হচ্ছে স্যার ডেভিড ব্রুস্টার। পরের প্রশ্নে বলা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান কি? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়। প্রত্নতাত্ত্বিক উপাদান কি? এটা হচ্ছে প্রাচীন সভ্যতার পুরাতন নিদর্শন। প্রাচীন সভ্যতার পুরাতন নিদর্শনে হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। পরের প্রশ্নে বলা হচ্ছে জেট ইঞ্জিন কে আবিষ্কার করেন? স্যার ফ্র্যাঙ্ক হুইটল। পরবর্তী প্রশ্ন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কি? যেটা হচ্ছে ফ্লুরিন। আর পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ঝড়ের নাম কি? যেটা হচ্ছে টর্নেডো। এটা টর্নেডো হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এপিগ্রাফি কি? যেটা হচ্ছে লেখচর্চা। এবং পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত? যেটা হচ্ছে 564 কিলোমিটার। পরের প্রশ্ন ভুটানের দীর্ঘতম নদী কি? যেটা হচ্ছে মানস। আর ময়ূর সিংহাসনের নির্মাতা কে? যেটা হচ্ছে শাহজাহান। শাহজাহান হচ্ছে ময়ূর সিংহাসনের নির্মাতা। পরবর্তী প্রশ্ন জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন জাতীয় পর্বত? যেটা হচ্ছে স্তূপ পর্বত। অর্থাৎ কোন ধরনের পর্বত? ব্ল্যাক ফরেস্ট, স্তূপ পর্বত। স্তূপ পর্বত হচ্ছে জার্মানির ব্ল্যাক ফরেস্ট। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সূত্র সাহিত্যিকের অপর নাম কি? যেটা হচ্ছে বেদাঙ্গ। আর কাকে আধুনিক চলচ্চিত্রে শেক্সপিয়ার বলা হয়? যেটা হচ্ছে ওরসন। পরের প্রশ্নে বলা হচ্ছে সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? এই প্রশ্নটিও জিজ্ঞাসা করা হয়। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? যেটা হচ্ছে হিলিয়াম। পরের প্রশ্নে বলা হচ্ছে ভারতের সর্ববৃহৎ ভূ মালিকানা কার? যেটা হচ্ছে ভারতীয় রেলের। পরের প্রশ্নে বলা হচ্ছে যে ধাতুকল্পের উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয় তার নাম কি? যেটা হচ্ছে আর্সেনিক। আর্সেনিক নিয়েও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। পরের প্রশ্নে বলা হচ্ছে বিশ্বের মায়ের নাম কি? তো গঙ্গা। আর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? যেটা হচ্ছে জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। লোপামুদ্রা কার স্ত্রী ছিলেন? যেটা হচ্ছে অগস্ত্য মুনির। অগস্ত্য মুনির স্ত্রী ছিলেন লোপামুদ্রা। দেখুন এরপর আমি যেটা বলেছিলাম যে প্রত্যেকটি লিভার থেকে কিন্তু কোশ্চেন আসে। কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা নেই? এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারে কিন্তু যান্ত্রিক সুবিধা নেই। পরের প্রশ্নে বলা হচ্ছে যুদ্ধক্ষেত্রে কে শকুনিকে হত্যা করেছিলেন? যেটা হচ্ছে সহদেব। আর সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ। সময়ের সাথে বেগের বৃদ্ধি, অর্থাৎ সময়ের সাথে স্পিড বৃদ্ধি পাবে তাকেই বলা হচ্ছে ত্বরণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে একই দিনে কেবল নয় 1 ঘন্টার মধ্যে কে 6টি বিশ্ব রেকর্ড করেন? 1 ঘন্টার মধ্যেই 6টি বিশ্ব রেকর্ড কে করেছিলেন? তো তার নাম হচ্ছে জেসি ওয়েন্স। এগুলো কিন্তু সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি কিন্তু পরীক্ষায় এসে থাকে। এটা হচ্ছে কোন তাপকে থার্মোমিটারে ধরা যায় না? এটা হচ্ছে লিন তাপ। পরের প্রশ্নে বলা হচ্ছে কোন প্রাণীর রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না? এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, একটু আগেই আমরা আলোচনা করলাম। এটা হচ্ছে আরশোলা। স্লিপিং বিউটি প্রথম কবে প্রকাশিত হয়? এটা হচ্ছে 1697 সালে ফরাসি ভাষায়। পরের প্রশ্নে বলা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর দেহে ধমনী ও শিরার মধ্যবর্তী সংযোগ বাহককে কি বলা হয়? এটা হচ্ছে জালক। দেখতে পাচ্ছেন এই কোশ্চেনটিও কিন্তু কিছুক্ষণ আগে বললাম। তো এই কোশ্চেনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নে বলা হচ্ছে সর্বপ্রথম কে জৈন ধর্ম প্রচার করেন? তো জৈন ধর্ম সর্বপ্রথম প্রচার করেছিলেন ঋষভদেব।
ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন বন্ধুরা। পরের প্রশ্নে বলা হচ্ছে মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? এটাও কিন্তু একটু আগেই বললাম 4টি। যেগুলো রিপিটেড কোশ্চেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নে বলা হচ্ছে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা ঘনত্ব সর্বনিম্ন? অরুণাচল প্রদেশ। উদ্ভিদ দেহের অতিরিক্ত জল কোন পদ্ধতিতে বাইরে বেরোয়? এই কোশ্চেনটিও কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করলাম, যেটা হচ্ছে বাষ্পমোচন পদ্ধতিতে। ভারতের বৃহত্তম মসজিদ কোনটি? যেটা হচ্ছে জামা মসজিদ হচ্ছে ভারতের বৃহত্তম মসজিদ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে লজ্জাবতী লতার পাতায় ছোঁয়া লাগলে তা সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি কোন ধরনের চলন? এটা হচ্ছে সিসমোনেস্টি চলন। ঠিক আছে, সিসমোনেস্টি, লজ্জাবতী পাতায় ছোঁয়া লাগলেই কিন্তু সেটা বুঝে যায়। পরবর্তী প্রশ্ন 1972 সালের 21শে জানুয়ারি মিজোরাম কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। ওই দিন দুটি রাজ্য গঠিত হয়েছিল, সেগুলি কোন দুটি রাজ্য? মণিপুর এবং ত্রিপুরা। তাহলে মণিপুর এবং ত্রিপুরার গঠিত হওয়ার যে দিন সেটা হচ্ছে 1972 সালের 21শে জানুয়ারি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। নিউ ইয়র্কে অবস্থিত। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর বা হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত। পরবর্তী প্রশ্ন পৃথিবীর উচ্চতম বালিয়াড়িগুলি কোথায় অবস্থিত? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর আফ্রিকার আলজেরিয়ায়। পরের প্রশ্নে বলা হচ্ছে জাতিপুঞ্জের সাধারণ সভায় সদস্য সংখ্যা কয়টি? 190টি। ভুটানের দীর্ঘতম নদী, এই কোশ্চেনটি কিছুক্ষণ আগে আলোচনা করলাম। ভুটানের দীর্ঘতম নদী হচ্ছে মানস। এই রিপিটেড কোশ্চেনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন বলা হচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র সংখ্যা কটি? 15টি। স্থায়ী হচ্ছে 5টি আর অস্থায়ী হচ্ছে 10টি। নেপালের অধিকাংশ নদী প্রবাহিত হয় কোন দিকে? তো উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। পরের প্রশ্নে বলা হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো। তো যেটা হচ্ছে চীন, ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আফগানিস্তানে জলসেচ করা হয় কি প্রথায়? যেটা হচ্ছে ব্যারেজ প্রথায়। ব্যারেজ প্রথা যেটা রয়েছে সেই প্রথায় কিন্তু আফগানিস্তানে শুধুমাত্র জলসেচের একটা প্রধান উপায়। পরের প্রশ্নে বলা হচ্ছে জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদর দপ্তর কোথায়? সেটা হচ্ছে নিউ ইয়র্কে। আর দেখুন এখানে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা আরও একটি প্রশ্ন রয়েছে, এটা কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে। এটা কত সালে হয়েছিল? সেটা হচ্ছে 1956 থেকে 1961 সাল পর্যন্ত। পরের প্রশ্নে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন বুমেরই চ্যাম্পিয়নশিপে ছোড়া পৃথিবীর ক্ষুদ্রতম বুমেরা উটির দৈর্ঘ্য কত ছিল? সেটা হচ্ছে 1.8 মিটার। পরের প্রশ্নে বলা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর ভিত্তি করে হয়েছিল? যেটা হচ্ছে প্রাথমিক ও ভারী শিল্প কেন্দ্রগুলির উপর। কিছুক্ষণ আগে আমরা জানলাম যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল এবং কিসের উপর ভিত্তি করে। আর এখানে দেখতে পাচ্ছে রয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল আর কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে হয়েছিল। তো এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন ক্ষুদ্রতম বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কৃত হয় কত সালে? এটা হচ্ছে 1993 সালে। আর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল? যেটা হচ্ছে 1661 থেকে 1666 সাল পর্যন্ত। ঠিক আছে, তো প্রথম পঞ্চবার্ষিকী, দ্বিতীয় পঞ্চবার্ষিকী এটা কিন্তু 1661 হবে। ঠিক আছে, 1661 থেকে 1961 থেকে 1966 সাল পর্যন্ত হয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয়টা হয়েছিল 1956 থেকে 1961, আর এটা হয়েছিল 1961 থেকে 1966। ঠিক আছে, 1961 হবে, 1961 থেকে 1966 পর্যন্ত হয়েছিল। এটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরের প্রশ্নে বলা হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম কাঁচি আবিষ্কার কে করেন? সেটা হচ্ছে রমেশচন্দ্র ধীমান, ভারতবর্ষের তিনি। আর ভারতের অর্থনৈতিক উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রথম নেওয়া হয় কোন পরিকল্পনায়? যেটা হচ্ছে তৃতীয় পরিকল্পনাতে। অর্থাৎ এখানে দেখুন একটি প্রশ্ন আসতে পারে যে যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেটা কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের উপর নির্ভর করে। পরবর্তী দেখতে পাচ্ছেন বিশ্বের সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক বা লেখিকা কে? সেটা হচ্ছে অগাথা ক্রিসি।
পরের প্রশ্নে বলা হচ্ছে ভূত্বকে প্রথম নির্মিত শিলার নাম কি, যেটা হচ্ছে আগ্নেয় শিলা। আর বৈদিক যুগের মুদ্রা কি কি, যেটা হচ্ছে নিশক এবং মনা। এই কোশ্চেনটিও কিন্তু এসে থাকে। পরের প্রশ্নে বলা হচ্ছে সোনালী আঁশ কি, যেটা হচ্ছে পাট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নে বলা হচ্ছে বিশ্বের দক্ষিণতম শহর কোনটি, যেটা হচ্ছে পুন্টা এরেনাস। আর শিকাগো শহর কোন হ্রদের তীরে অবস্থিত, সেটা হচ্ছে মিশিগান বা মিচিগান। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পম্পাস তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত শুষ্ক বায়ুকে কি বলা হয়, যেটা হচ্ছে পাম্পেরো। আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায়, এটা হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন জাতীয় পর্বত, যেটা হচ্ছে স্তূপ পর্বত। আর আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের সংখ্যা কত, 15 জন। লন্ডন অববাহিকার প্রধান নদী হচ্ছে টেমস নদী। আর পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগো শহরকে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত কোশ্চেনগুলো। আর দেখতে পাচ্ছেন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয় কী কারণে, যেটা হচ্ছে চীন এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য। পরের প্রশ্নে বলা হচ্ছে বিশ্বের দীর্ঘতম উপন্যাস রিমেমব্রেন্স অফ থিংস পোস্ট এর লেখক কে, যেটা হচ্ছে মার্শাল প্রাউস্ট। এবার দেখুন পরবর্তী প্রশ্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যকর হয়নি কোন সালে, এটা 1966 থেকে 67 আর 1968 থেকে 69 সাল। বিশ্বের ক্ষুদ্রতম বই কোনটি, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামটি লেখা রয়েছে ওলে কিং কোলে, OLEKING এটা হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম বই। পরের প্রশ্নে বলা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয় কোন কোন বিষয়ের উপর, কৃষিকার্য এবং তার সাথে শিল্পের ক্ষেত্রে এখানে কিন্তু স্বনির্ভরতা অর্জনের জন্য এখানে গুরুত্ব দেওয়া হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরের প্রশ্নে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে ভারী পত্রিকা কোনটি, এটা হচ্ছে ইংল্যান্ডের যে ব্রাইডস ম্যাগাজিনের যে ফেব্রুয়ারি মার্চ 1999 যে সংখ্যা, সেটাই হচ্ছে সবচেয়ে ভারী পত্রিকা। পরের প্রশ্নে বলা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত, এটা হচ্ছে 1974 থেকে 1978 সাল। আর সবচেয়ে দামি পত্রিকা কোনটি, যেটা হচ্ছে আমেরিকার ভিজিওনিয়ার ম্যাগাজিন। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত, যেটা হচ্ছে 1980 থেকে 1985। আর মিনরো ইয়ামাস্কি 60-এর দশকের শেষের দিকে এবং 70-এর দশকের প্রথমে কোন বিখ্যাত বাড়ির নকশা তৈরি করেছিলেন, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন সাবির ভাটির কম্পিউটারের প্রথম প্রয়াস হটমেল বা এবং দ্বিতীয় প্রয়াসটা কোনটি, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় প্রয়াস। পরের প্রশ্নে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন তাজখণ্ডের রাজধানীর নাম কি, তাজখণ্ডের রাজধানী হচ্ছে উজবেকিস্তান। পরের প্রশ্নে বলা হচ্ছে নোবেল প্রাইজ মূলত 6টি বিষয়ের উপর দেওয়া হয়, কিন্তু একটি বিষয়ে এখনও কোনো মহিলা নোবেল পাননি। কোন বিষয়ে পাননি, যেটা হচ্ছে অর্থনীতিতে। প্রাণীবন্ধু কি, তো প্রাণীবন্ধু হচ্ছে নিবিড় গো প্রজনন কর্মসূচি নির্ভর কর্মসংস্থান প্রকল্প। পরের প্রশ্নে বলা হচ্ছে কলের বাঁশি ভাস্কর্যের স্রষ্টাকে, যেটা হচ্ছে রামকিঙ্কর বেজ। পরের প্রশ্নে বলা হচ্ছে মহিন্দর অমরনাথ সেন ওয়ার্ন এবং অরবিন্দ ডি সিলভার নামে দেখতে পাচ্ছেন এরা কিন্তু কোথায়, তো দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকেই কিন্তু বিশ্বকাপ ফাইনাল এবং সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। পরের প্রশ্নে বলা হচ্ছে জৈসলমীর বারাণসী গ্যাংটক কাঠমান্ডু পার্ক স্ট্রিট কবরখানা মিল কোথায়, যেটা হচ্ছে সত্যজিৎ রায়ের গোয়েন্দা গল্পে যে ফেলুদার কর্মক্ষেত্র সেখানে অবস্থিত। ঠিক আছে, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নে বলা হচ্ছে অশোক শাহজাহান রাজারাম চোলা বিক্রমাদিত্য এরা প্রত্যেকেই কোনো না কোনো সময়ে এদেশ শাসন করেছেন। এদের মধ্যে আর কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে, যেটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার প্রথম 4টি জাম্বো জেট বিমানের নামও কিন্তু এইরকম আছে। পরের প্রশ্নে বলা হচ্ছে থার্মোমিটার কে আবিষ্কার করেন, যেটা হচ্ছে গ্যালিলি আবিষ্কার করেছিলেন থার্মোমিটার।
পরের প্রশ্নে বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন নিউটন কোন গতিসূত্র থেকে ভরবেগ নিত্যতা সূত্র প্রতিষ্ঠিত করেন? যেটা হচ্ছে তৃতীয় গতিসূত্র থেকে। আর টাইপরাইটার কে আবিষ্কার করেন? যেটা হচ্ছে পেলেগ্রিন স্টেরি। আর কোন উষ্ণতায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে? যেটা হচ্ছে 40°C তাপমাত্রাতে বা উষ্ণতায়। আর এক্স রশ্মি কে আবিষ্কার করেন? রন্টজেন। এলপিজিতে কোন গ্যাস থাকে? এটা হচ্ছে বিউটেন আর প্রোপেন। আর স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে টমাস সেভেরি। এই সমস্ত কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নে দেখতে পাচ্ছেন রয়েছে প্লাস্টার অফ প্যারিসের আণবিক সংকেত কত? এটা হচ্ছে 2CaSO4H2O। আর টেলিভিশন কে আবিষ্কার করেন? যেটা হচ্ছে জন লগি বেয়ার্ড। জন লগি বেয়ার্ড ইলেকট্রনিক টেলিভিশন আবিষ্কার করেন পিটি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামটা রয়েছে, রনসওয়ার্থ। কোন বিজারক কাপড়ের রং বিবর্ণ করে? যেটা হচ্ছে সালফার ডাই অক্সাইড বিজারকটি কাপড়ের রং কিন্তু বিবর্ণ করে। পরের প্রশ্ন বলা হচ্ছে জাহাজ কি আবিষ্কার করেন? সেটা হচ্ছে স্যার সি পার্সেন্স। আর কোন প্রক্রিয়ায় ভিনাইল ক্লোরাইড থেকে পিভিসি প্রস্তুত করা হয়? এটি হচ্ছে পলিমারাইজেশন পদ্ধতিতে। ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয় কাকে? যেটা হচ্ছে সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান, আর এটি আখ্যা দিয়েছিলেন ঐতিহাসিক স্মিথ। পরের প্রশ্নে বলা হচ্ছে কার্বনের কোন রূপভেদকে কাগজে দাগ কাটতে পারে? কার্বনের কোন রূপভেদটি? যেটা হচ্ছে গ্রাফাইট। আর বিশ্বের প্রথম সান্ধ্য সংবাদপত্রের নাম কি? যেটা হচ্ছে দ্য ইভিনিং পোস্ট, প্রকাশিত হয় লন্ডনে। পরের প্রশ্ন হচ্ছে কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয়? যেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আর খান আব্দুল গফ্ফর খান কি নামে পরিচিত? এটা হচ্ছে সীমান্ত গান্ধী। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফ্ফর খান। পরবর্তী প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাফিং গ্যাস কোনটি? যেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O। এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড যাকে বলা হয় লাফিং গ্যাস। আর সরোজিনী নাইডু কী নামে পরিচিত? যেটা হচ্ছে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাকে কি বলা হয়? যেটা হচ্ছে পরমাণু। আর ম্যান অফ ভেস্টিনি কাকে বলা হয়? যেটা হচ্ছে নেপোলিয়ান বেনোপার্ট। তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক কি? যেটা হচ্ছে এম্পিয়ার, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। আর ম্যান অফ দ্য ব্লাড অ্যান্ড আয়রন কাকে বলা হয়? যেটা হচ্ছে বিসমার্ক। পরের প্রশ্নে বলা হচ্ছে বাস্কেটবল খেলার আবিষ্কারকের নাম কি? যেটা হচ্ছে কানাডার মন্ত্রী জেমস এ নয়েথস্মিথ, 1891 সালে। আর পিত্তরস কোথায় নিঃসৃত হয়? যেটা হচ্ছে যকৃৎ থেকে। ভাস্কো দা গামা কত সালে ভারতবর্ষে এসেছিলেন? যেটা হচ্ছে 1498। 97 দেওয়া আছে, 1498 হবে। আর প্রথম ঘন মিলিমিটার রক্তে লোহিত কণিকার ভাগ কত থাকে? যেটা হচ্ছে 50 লাখ। আর এখানে বলে রাখি বন্ধুরা, ভাস্কো দা গামা কোথায় এসেছিল? যেটা হচ্ছে ভারতের যে কালিকট বন্দর রয়েছে সেখানে এসেছিলেন। ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আসল নাম কি? যেটা হচ্ছে আবুল ফকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। এটা হচ্ছে কমপ্লিট নাম, এপিজে আব্দুল কালামের ফুল ফর্ম। কোন রক্তকণিকা শ্বাসবায়ু পরিবহন করে? এটা হচ্ছে লোহিত রক্তকণিকা। আর বল পয়েন্ট পেনকে আবিষ্কার করেন? যেটা হচ্ছে হাঙ্গেরিয়ান দুই ভাই, যেটা হচ্ছে লাজলো এবং গিয়ার্গ বিরো। কোন রক্তকণিকা রোগ জীবাণু বহন করে? এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। আর রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোমেনোমিটার। পরের প্রশ্নে বলা হচ্ছে রক্তবাহের ভেতরে রক্তের জমাট বাঁধাকে কি বলা হয়? যেটা হচ্ছে থ্রম্বোসিস। আর নাইট্রিক অ্যাসিডের আবিষ্কারক কে? যেটা হচ্ছে জার্মান রসায়নবিদ ইয়োহান রেভলফ গ্লাউরাল। পরের প্রশ্নে বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম অভিধান কোনটি? এটা এসে থাকে, যেটা হচ্ছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি 2য় সংস্করণ। পরের প্রশ্নে বলা হচ্ছে জাতীয় পরিকল্পনায় রোলিং প্ল্যান ধারণাটি কে প্রথম চালু করেন? যেটা হচ্ছে জনতা সরকার। আর বিংশ শতকের সবচেয়ে দামি চিত্র কোনটি? যেটা হচ্ছে পিকাসো, উমেন উইথ ক্রসড আর্মস। পরের প্রশ্নে বলা হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গুরুত্ব দেয় কিসের উপর ভিত্তি করে? যেটা হচ্ছে কৃষি, ক্ষুদ্র এবং কুটির শিল্প এবং গ্রামাঞ্চলের উন্নতির উপর। পরের প্রশ্নে বলা হচ্ছে সবচেয়ে দামি ভাস্কর্য কোনটি? যেটা হচ্ছে অ্যান্টোনিও কেনোভা, দ্য থ্রি গ্রেসেস।
পরের প্রশ্ন হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা খসড়াতে মতামত নেওয়ার পর চূড়ান্ত মনোনয়ন দেখতে পাচ্ছেন দেওয়ার অধিকার কার রয়েছে, যেটা হচ্ছে জাতীয় উন্নয়ন সংসদের। পরের প্রশ্ন হচ্ছে বিশ্বের সবচেয়ে ভারী স্ট্যাচু কোনটি, দ্য স্ট্যাচু অফ লিবার্টি। এটা ভারী স্ট্যাচু ছিল কিন্তু বর্তমানে এটা হবে দ্য স্ট্যাচু অফ ইউনিটি। সবচেয়ে ভারী কিন্তু ভারতবর্ষে রয়েছে এবং সবচেয়ে উচ্চতম, বিশ্বের সবচেয়ে ভারী এবং উচ্চতম দ্য স্ট্যাচু অফ ইউনিটি হবে। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে, যেটা হচ্ছে 1945 24 অক্টোবর। আর বিশ্বের বৃহত্তম আর্ট গ্যালারি কোনটি, যেটা হচ্ছে স্টেট হারমিটেজ মিউজিয়ামের উইন্টার প্যালেস। তো বন্ধুরা এইগুলোই ছিল কমপ্লিট আনসার। এগুলো হচ্ছে সেন ও খান্না আইসিডিএস কর্মী এবং সহায়িকার যে শ্রী গুরু পুস্তকালয়ের যে বই, এই বই থেকে যতগুলো কোশ্চেন ছিল আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন আপনাদের পরীক্ষার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন। আর এই ধরনের বিভিন্ন আপডেটস, বিভিন্ন আইসিডিএস রিলেটেড বিভিন্ন তথ্য বা কোশ্চেন আনসার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং তাছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন চাকরি আপডেট আপনি যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।